জানি ছোট থেকে পরিবারে আমাদের প্রত্যেকটা মেম্বাররা আমাদের শিখিয়েছেন, আমাদের যারা ইয়ে আছেন আমাদের পূর্বপুরুষ তারাও বলে গেছেন যে এর উপরে পাওয়ারফুল ওষুধ খুব কম আছে। এটা একটা গাছ, একটা মেডিসিনাল প্লান্ট, সবাই আমরা জানি। তো জেনে নেবো কেন এই অনানন্দ তুলসী ব্র্যান্ডটা কোম্পানির আছে, আমাদের কোম্পানি এনেছে, দেরি হয়ে গেছে হয়তো, বাট আমি বলবো আমাদের প্রোডাক্টটাকে নেক্সট আমরা 5-7 মিনিটের মধ্যে ক্লোজ করবো। খুব ভালো করে শুনবেন পয়েন্টসগুলো, কেন এটা আলাদা, এর মধ্যে কি বেনিফিট আছে, কি এক্সট্রা দেওয়া আছে যেটা অন্য কোনো মার্কেটে দেয়নি, রাইট? তাহলে অনানন্দ তুলসী ড্রপস এটা হচ্ছে এমন একটা ওয়েলনেস প্রোডাক্ট বলতে পারেন, এটা এমন একটা হার্বাল সাপ্লিমেন্ট বলতে পারেন যার মধ্যে যেটাকে আমরা বলি এসেনশিয়াল অয়েল, অর্থাৎ এখানে তুলসী হচ্ছে মেইন, সেই জন্য নাম অনানন্দ তুলসী ড্রপস। তো এটা তুলসী যেটা দেওয়া আছে একটা অয়েল, যেটাকে আমরা এসেনশিয়াল অয়েল সায়েন্সে বলি বা অ্যারোমেটিক অয়েল বলতে পারেন, এবং তুলসী থেকে সেটা কনসেন্ট্রেট করে বার করা আছে যেটাকে নির্যাস বলি। এবং এই তেলটা সাথে আরো 3টে জিনিস দেওয়া আছে যেটা এই প্রোডাক্টটাকে স্পেশাল বানিয়েছে। প্রথমে হচ্ছে সিনামন, বাংলা যেটাকে দারচিনি বা দারুচিনি বলি। 2 নম্বর হচ্ছে কালোঞ্জি লেখা আছে, বাংলা এটাকে বলি কালো জিরে, ইংলিশে বলে ব্ল্যাক কিউমিন, অর্থাৎ যেটা আমরা রান্নায় যে কোনো জিনিসে বানাই না এখন মহিলারা অত্যন্ত পরিচিত সুপরিচিত সেই কালোঞ্জি বা কালো জিরে। আর তার সঙ্গে 3 নম্বর হচ্ছে ফেনেল, অর্থাৎ যেটাকে আমরা বলি মৌরি। অর্থাৎ এই 3টে জিনিস, এই যে মৌরি, কালো জিরে এবং দারচিনি, এই 3টে কিন্তু আমাদের তুলসী এক্সট্রাক্টের সঙ্গে দেওয়া হচ্ছে, তুলসী অয়েলের সঙ্গে, যেটা এই প্রোডাক্টটাকে সম্পূর্ণ আলাদা করেছে এবং মার্কেটে এই কম্বিনেশনটা আপনারা পাবেন না। তো আমরা জেনে নেবো এই প্রোডাক্টটা বেনিফিট কি আছে, প্রোডাক্টটা খেলে কি লাভ। তো এটা বেসিক্যালি দুটো মেইন কাজ করে। তুলসী মানে আমরা সবাই জানি যে ইমিউনিটি, ইমিউনিটি অর্থাৎ আমাদের শরীরের ভেতরে যে ইন্টারনাল পাওয়ার, রেজিস্ট্যান্স বলতে পারি, প্রতিরোধ ক্ষমতা, যেটা আমরা অনেক বড় বড় ওষুধকে আটকে দিতে পারি। শুধু সর্দি কাশি, নাক থেকে জল পড়ছে বা বারবার ঠান্ডা লাগছে, হাঁচি হচ্ছে, বা গলা হয়তো ব্যথা করে প্রায় একটু ঠান্ডা লেগে গেল, বা অ্যালার্জি কফের ধাঁচ আছে, বা যাদের লাংস খুব একটা ভালো নয়, রাতে ভালো ঘুম হয় না, খুব স্ট্রেসফুল থাকে, চিন্তার মধ্যে দিয়ে আপনার যে কাজ বা আপনি যে ব্যবসা করেন সেখানে খুব স্ট্রেস। তো এখানে এই প্রোডাক্টটা আমরা জানবো যে কোন কোন জায়গায় উপকার হবে, কাস্টমারকে কি হতে পারে, বা কি স্পেশাল এর মধ্যে আছে যেটা মার্কেটে কেউ দিতে পারছে না, রাইট? সো 3টে জিনিস, সিনামন, কালোঞ্জি মানে আবার বলছি কালো জিরে, আর তার সঙ্গে আমাদের ফেনেল মানে মৌরি, এই 3টে দেওয়া আছে। ফলে পেটের জন্য বুঝতে পারছি মৌরি, আমরা যারা গতবার ট্রেনিং নিয়েছিলেন, আমরা একটা এলিমেন্টসের প্রোডাক্ট এসছে অ্যান্টাসিড, যেটাকে আমরা বলছি হার্বাল, সেটাও কিন্তু মেন এই মৌরি দিয়ে তৈরি। যারা প্রথমবার আজকে শুনবেন এবং মৌরির কি উপকারিতা সেটা আমরা অল্প জানবো। তাহলে এই ড্রপ যেটা আছে এটা হচ্ছে ওভারঅল ওয়েলনেস। এই ওয়েলনেস কথাটা যখন এলো, তো একটা কথা আপনাদের বুঝিয়ে দিই সংক্ষেপে, সময় যেহেতু কম। ওয়েলনেস মানে যে কোনো সাপ্লিমেন্ট বা নিউট্রাসিউটিক্যাল, আমাদের এই যে প্রোডাক্টগুলো অনানন্দ যে রেঞ্জ বললাম, যে সাপ্লিমেন্ট হোক বা নিউট্রাসিউটিক্যাল, এগুলো কি হচ্ছে ওয়েলনেসের উপরে কাজ করে। কারণ আমাদের এই পুরো যে প্রোডাক্টের ভান্ডারটা আছে বা পুরো যে বাস্কেটটা আছে, একটা কথা মাথায় রাখবেন, আমরা কিন্তু ইলনেস নিয়ে বেশি মাথা ঘামাবো না। যেগুলো খুব ক্রনিক, সিরিয়াস, কঠিন ইলনেস বা অসুখ, মার্কেটে গেলে পাবেন, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেটা 70 থেকে 75% মার্কেট আমাদের আশেপাশে আছে, আমাদের প্রত্যেকে আমরা ডেইলি মিট করি, যাদের হয়তো অল্প বা মাঝারি বা মাইল্ড টু মডারেট, যেটা ইংলিশে বলে মাইল্ড টু মডারেট, অল্প কোনো অসুখ ধরা পড়েছে, লাইফস্টাইল ডিজিজ বা থাইরয়েডের প্রবলেম সবাই ধরা পড়েছে, হয়তো ফ্যাটি লিভার আছে গ্রেড 1, হয়তো ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে, থাইরয়েড কোনো কারণে হাইপোথাইরয়েড বা হাইপার আছে, রিসেন্টলি ধরা পড়েছে, বা খুব কঠিন নয় বা এমন কিছু নয় যে তাকে রিভার্স করা সম্ভব নয়। অর্থাৎ ওয়েলনেস মানে বিফোর ইলনেস। যদি একটা কথা মনে রাখতে পারেন ভালো করে, যে বিফোর ইলনেস অর্থাৎ রোগ হওয়ার আগে আমরা যে অবস্থায় আছি, যেখানে আমাদের বডি, মাইন্ড এবং আমাদের স্পিরিট বা সোল, আমাদের আত্মা, রাইট? আমাদের শরীর, মন এবং আত্মা, বডি, মাইন্ড, সোল, যেখানে 3টে ব্যালেন্স করে, 3টে যে ওখানে বলতে পারেন যে একটা সিনার্জিতে কাজ করে। শুধু শরীর ভালো, মন ভালো নয়, মন ভালো আছে, শরীর ভালো নেই, কোনোটাই চলবে না। এবং তার সঙ্গে আপনার একটা, যেটার জন্য ওপরওয়ালা ভগবান বা আল্লাহ যাই বলুন না কেন পাঠিয়েছে, একটা পারপাসের জন্য। সময় রাখবেন আপনি মাইল আসলে এমনি আসেননি, জোর করেই আসুন, ভালোবেসেই আসুন, বা যেভাবেই আসুন, রাইট? পরিস্থিতির শিকার বা চাপি হয়ে জানবেন একজন ডেফিনেটলি আজকেও সে আছে, শুনছে আমাদের কথা প্রত্যেকটা। আপনার ভেতরের উদ্দেশ্যটা কি, পারপাস, লক্ষ্যটা কি, কি জন্য আপনি ব্যবসা করছেন? শুধুমাত্র কি নিজের জন্য, নাকি আপনার একটা বৃহত্তর একটা উদ্দেশ্য, লক্ষ্য আছে? সেই মিশনটা কিন্তু মাই লাইফস্টাইলের প্রোডাক্ট দিয়ে আপনি